প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। প্রিয় লিসেনার্স, আপনাদের আরও একবার স্বাগতম জানাচ্ছি আমাদের ভৌতিক অনুভূতি নামক ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন এপিসোডে। আপনারা শুনছেন ভৌতিক অনুভূতি। কিছু অনুভূতি এমন যেটা আপনাদেরও হতে পারে। আপনাদের সাথে আমি আছি সজল। প্রিয় লিসেনার্স, ছোটবেলায় হেরিকেনের আলোয় বসে মুরব্বীদের কাছ থেকে সত্য ভৌতিক ঘটনা শুনতে ভালোবাসতেন না এমন মানুষ আসলে খুঁজে পাওয়া কঠিন। এবং বর্তমানেও সেই স্মৃতি কিন্তু এখনও আমাদের তাড়া করে। আমাদের এই ইউটিউব চ্যানেলে এপার বাংলা ও ওপার বাংলা সহ বাংলা ভাষাভাষী মানুষের সাথে ঘটে যাওয়া সত্য ভৌতিক ঘটনাগুলোই মূলত আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করা হয়। প্রিয় লিসেনার্স, আপনারা যারা দেশ ও দেশের বাইরে থেকে আমাদের ঘটনা শোনেন, আপনাদের কাছে অনুরোধ থাকবে অবশ্যই আপনারা ঘটনা শোনার সাথে সাথে সেই ঘটনাটি অনুভব করার চেষ্টা করবেন এবং আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন শুরু করি আজকের ঘটনা। আপনাদের সবাইকে স্বাগতম অলৌকিক জগতে। প্রিয় লিসেনার্স, এখন যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাকে পাঠিয়েছেন মেহেদি নামক একজন ভাই। ঘটনাটি তিনি যেভাবে লিখেছেন আমি ঠিক সেভাবেই আপনাদের পড়ে শোনাচ্ছি। আমি তখন ঢাকায় থাকতাম। ঢাকার কামরাঙ্গীর চরে একটি প্লাস্টিক কারখানায় আমি কাজ করতাম এবং ওই কারখানার পাশেই একটি ছোট্ট বাড়ির চিলেকোঠায় কয়েকজন মিলে আমরা থাকতাম। আমি পারিবারিকভাবে অসচ্ছলতার কারণে পড়ালেখার পাশাপাশি আমাকে কাজও করতে হতো। তখন আমরা যে বাড়িতে থাকতাম সেটি ছিল 6 তলা বিশিষ্ট এবং ছাদের চিলেকোঠায় আমরা থাকতাম। প্রিয় লিসেনার্স, চিলেকোঠা বলতে বাড়ির ছাদের যে রুম সেটাকে বোঝায়। এখানে আমরা যারা থাকতাম আমরা সবাই ছিলাম ব্যাচেলর। সারাদিন কাজ করতাম। রাত 9টায় আমরা বাসায় আসতাম। আর আমার সাথে যারা থাকতো ওরা সকলে নাইট গার্ডের কাজ করত। তাই রাতের বেলা মূলত আমাকে একাই থাকতে হতো রুমে। যেদিন এই ঘটনা আমার সাথে ঘটে সেদিন রাত 9টায় কাজ থেকে আমি বাসায় আসি এবং গোসল করে খাওয়া দাওয়া করে 10টার পরে রুম থেকে ছাদে বের হই। আমি ছাদে বাতাসের মধ্যে হাঁটছিলাম এবং এদিক ওদিক দেখছিলাম। তখন আমাদের এই বাড়ি থেকে 10 থেকে 20 হাত দূরে একটি বিল্ডিং ছিল। আমি হঠাৎ দেখতে পাই সেই বিল্ডিংয়ের একটি জানালা থেকে একটি মেয়ে হাত তুলে আমাকে ইশারা দেয়। তখন আমি কি করি, আমিও দূর থেকে হাতের ইশারায় কথা বলি। ঠিক এইভাবে প্রায় 15 দিন পর্যন্ত তার সাথে আমি ইশারায় কথা বলি। একদিন তাকে ইশারা করে আমাদের ছাদে ডাকি আমি। সে তার ইশারায় বলে যে সে আসবে এবং অদ্ভুত বিষয়, সে মাত্র 2 মিনিটের মধ্যেই চলে আসে। অথচ ওদের বাড়ির 6 তলা থেকে নামতেই 2 মিনিটের বেশি সময় লাগার কথা। তখন আসলে আমি এইসব কিছুই ভাবিনি। ওর সাথে পরিচয় হয়, এই প্রথম ওর সাথে আমার সরাসরি মুখের কথা হয়। ওর নাম ছিল রেখা। ওই বাড়িটার 6 নাম্বার ফ্লোরে সে থাকতো। আমরা দুজনে অনেক বিষয় গল্প করছিলাম, কিন্তু গল্প করতে করতে কখন যে রাত 2টা বেজে যায় আমি তা নিজেও জানি না। আমি যখন হাত ঘড়ির দিকে তাকাই তখন দেখি 2টো বাজে। তখন আমি ওকে বলি যে তুমি বাসায় যাবে না? ও আমাকে বলে যে এখন আমি যাচ্ছি, তুমি ঘুমাও। এইটা বলে ও আমাদের বাসা থেকে নিচে চলে যায়। কিন্তু তখনও আমি একবারও ভাবিনি এত রাতে আমাদের মেইন গেট তো তালা দেয়া, তাহলেও কিভাবে বাসায় যাবে। ঠিকই ও বাসায় গিয়ে জানালা দিয়ে আমাকে ইশারা করে জানালা
বন্ধ করে দেয়। একইভাবে প্রায় 2 মাস আমরা টানা কথা বলি। ওর সাথে কখনো আমার ফোনে কথা হয়নি, দূর থেকে ইশারায় কথা হতো। প্রতি রাতেই ও আমাদের ছাদে আসতো। আমার রুমে যারা ছিল সবাই নাইট গার্ডে চাকরি করত। একদিন তাদের মধ্য থেকে একজন অসুস্থ ছিল, সেই দিন সে কাজে যায়নি। সেদিন আমার সেই রুমমেট রাত 1টার দিকে ঘুম ভাঙলে আমাকে রুমে না পেয়ে সে জানালা দিয়ে বাইরে তাকায়। তার ভাষ্যমতে সে দেখেছিল আমি একা একা কথা বলছি, কিন্তু এমনভাবে কথা বলছিলাম মনে হচ্ছিল আমার সামনে কেউ আছে এবং আমি তার সাথে কথা বলছি। এইটা দেখে সে আমাকে ডাক দেয়। আমি দ্রুত রেখাকে নিচে নেমে যেতে বলি এবং রেখাও ছাদ থেকে চলে যায়। তখন আমি যখন রুমের মধ্যে আসি, সেই ভাই আমাকে জিজ্ঞেস করে যে একা একা কেন কথা বলছিলাম। তখন আমি তাকে বলি, ভাই আমি তো একা ছিলাম না। তার থেকে প্রতিশ্রুতি নিয়ে তাকে আমি সব কথা খুলে বলি এবং এটাও বলি যে তিনি যেন এই কথা আর কাউকে না জানান। কিন্তু উনি কোনোভাবেই আমার কথাটা বিশ্বাস করছিল না। তিনি বলেন, আরে ভাই, আমি নিজের চোখে দেখেছি আপনি একা একা কথা বলছিলেন, এখানে আপনি মেয়ে পেলেন কোথায়? তখন আমি খুব দ্বিধায় পড়ে যাই যে কি বলছে এই লোক। আজ কতদিন যাবৎ যার সাথে আমি কথা বলছি তার ব্যাপারে কি বলছে এই লোক? তাহলে কি এই রেখা? ওকে বলি, ভাই আপনি ভুল দেখেছেন, আগামীকাল বিষয়টা আমরা দেখব। তখন আমরা সিদ্ধান্ত নেই এর পরের দিন যখন ওই মেয়েটি আসবে তখন রুমের ভেতর থেকে ওই ভাই ভিডিও করবেন, কিন্তু তিনি আমাকে ডাক দিবেন না। যেই কথা সেই কাজ। ঠিক পরদিন 12টার কিছু পরে রেখা আমার কাছে আসে। আমি ওর সাথে গল্প শুরু করি। ওর প্রতি আমার একটা বিশ্বাস ছিল, ও মানুষ হোক আর যাই হোক ও আমার ক্ষতি করবে না, কারণ ওর সাথে আমার অনেক দিনের সম্পর্ক। আমরা গল্প করছিলাম আর আমার রুমমেট ভিডিও করছিল। সেদিন অল্প সময় গল্প করেই রেখাকে আমি বিদায় দিতে চাইলাম এবং সেদিন রেখা আমাকে একটি পাথর দিল এবং বলল, এটি আমি তোমাকে উপহার হিসেবে দিলাম, এটা আমার স্মৃতি হিসেবে রেখে দিও। আমি তখন ওকে কি বলবো ভেবে পাচ্ছিলাম না, শুধু মাথা নাড়িয়ে ওই পাথরটি আমি পকেটে রেখে দিলাম। ওকে আমি বললাম যে আমার ঘুমোতে হবে, না হলে সকালে কাজে যেতে আমার কষ্ট হয়। তখন ও আমার দিকে এক অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে রইল। ওর চোখ থেকে কয়েক ফোঁটা পানি পড়ল। কান্না কান্না চোখে আমার হাত ও কিছুক্ষণ ধরে রাখে এবং এরপর সে নিচে চলে যায়। তখন আমি দ্রুত রুমের ভেতরে চলে গেলাম। গিয়ে রুমমেটকে বললাম, কই ভিডিও দেখাও তো। তখন তার ভিডিও দেখে আমি ভয়ঙ্কর রকম চমকে গেলাম। আমি দেখলাম আমি তো একা একাই কথা বলছি, আমার আশেপাশেও কেউ নেই। এটা কিভাবে সম্ভব? আমি আর কিছু না ভেবেই দৌড়ে ছাদে গেলাম, কিন্তু আজ আর রেখা জানালা খুলছে না। সারা রাত অস্থিরতা কাটিয়েছি। এর পরদিন আমি কাজে যাইনি। আমি চলে গিয়েছিলাম ওদের বাড়িতে। ওই বাড়ির 6 তলায় গিয়ে অনেকবার আমি কলিং বেল টিপি, কিন্তু কেউ দরজা খোলে না। নিচতলার ভাড়াটিয়াদের কাছে জানতে পারি এটি নাকি বাড়িওয়ালার বাসা। বাড়িওয়ালা বছরে 1-2 বার আসেন এবং বাড়িওয়ালারা দেশের বাইরে থাকেন। একইভাবে সারা বছর নাকি এই বাসাটা খালিই থাকে। তখন আমি রীতিমতো অবাক হয়ে গিয়েছিলাম, তাহলে রেখাকে? সেদিন আমি অপেক্ষা করতে থাকি রাতের জন্য, কখন রেখা আসবে। কিন্তু রাত
পার হয়ে সকাল হয়ে যায়, আমি আর তার দেখা পাই না। অনেক রাত ওর জন্য অপেক্ষা করেছি, শুধু জানতে ইচ্ছে হয় ও আসলে কে ছিল। চলে যাওয়ার আগে ওর চোখের পানির মর্ম এখন আমি বুঝতে পারছি। হয়তো ও ছিল কোনো এক মায়াবিনী। যদি কেউ পারেন আমার এই প্রশ্নটির উত্তর দিবেন, কি হতে পারে এই রেখা? কোনো আত্মা নাকি কোনো জিনপরি? প্রিয় লিসেনার্স, এই ছিল আমাদের আজকের এপিসোড। আপনাদের সবার কাছে একটি প্রশ্ন রেখেই তিনি এই লেখাটি শেষ করেছেন। যদি আপনাদের কারো উত্তর জানা থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। মহান আল্লাহ তাআলার এই দুনিয়ায় কত যে রহস্য লুকিয়ে আছে তার ধারণা আমরা করতে পারি না। মহান আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ থাকবে এই ধরনের সকল সমস্যা থেকে তিনি যেন আমাদের হেফাজত করেন। প্রিয় লিসেনার্স, আজকের এই ঘটনাটি আপনাদের যদি সামান্যতম ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আপনারা যারা আপনাদের জীবনে ঘটে যাওয়া কোনো ঘটনা অথবা আপনার জানা কোনো সত্য ঘটনা আমাদের পাঠাতে চান, তারা ঘটনা লিখে অথবা রেকর্ডিং করে পাঠিয়ে দিন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে। এই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। আর আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। ইনশাআল্লাহ পরবর্তী ঘটনা শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।